হ্যাঁ, এটা বলে দিচ্ছি যে আপনারা যারা মানে এর আগে যেমনটা ছিল ভদ্রা পার্ক, আপনারা যারা চাতক চাতকী আছেন ভয়েও খবরদার এখানে এসে কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, নইলে কিন্তু অন্যরকম কিছু হইতে পারে, তাই না ভাই? জি ভাই। পুরোটা ঘুরে দেখলাম, মোটামুটি ভালোই লাগলো আর কি। অনেক সুন্দর করছে, আর মানে এর আগে যেমনটা ছিল তার পুরোটাই কিন্তু ব্যতিক্রম। জি ভাই, ঘুরে ঘুরে আসলে যেটা দেখা গেল যে আগে যেটা ছিল সম্পূর্ণটাই আসলে ব্যতিক্রম। আর ব্যতিক্রম। ফ্যামিলি নিয়ে আসার জন্য পারফেক্ট একটা প্লেস, পুরোটা ঘুরে দেখতে পারবে, ছোট বাচ্চারা খেলতে পারবে, এখানে বিভিন্ন রাইড গুলো আছে, নতুন ট্রেনও করছে। তো সব মিলিয়ে মানে রাজশাহীতে এটা হওয়া দরকার ছিল আমাদের জন্য একটা নতুন কিছু। হ্যাঁ। মা, তোমার সানগ্লাসটা তো দারুণ চমৎকার। তো এখানে এসে তোমার অনুভূতি কেমন? অনুভূতি কেমন? কিছু না আমার অনুভূতি। প্লিজ আমাকে একটু বলেন আপনার অনুভূতিটা কেমন? এত সুন্দর পরিবেশে আপনার অনুভূতিটা কেমন? খুবই সুন্দর, বাতাস সুন্দর। আপনাকে কিন্তু এই শাড়িতে দারুণ লাগছে, সাথে চশমাতেও কিন্তু দারুণ লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো রাজশাহীতে নতুন পার্কের উদ্বোধন হয়েছে। নতুন বললে ভুল হবে, এটা মূলত শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক ছিল, যেটাকে সবাই ভদ্রা পার্ক নামেই মূলত বেশিরভাগ জেনে থাকেন। তো সেটাকে মডিফাই করে নতুন পার্কে রূপান্তর করা হয়েছে। এই পার্ক নিয়ে অনেক ধরনের অনেক মানুষের বাজে মন্তব্য ছিল। তো সেটা সবকিছু এখন ঘুচিয়ে সেটা এখন নতুন উদ্যমে উঠে দাঁড়িয়েছে, যা দৃষ্টিনন্দন একটি পার্ক হিসেবে পরিণত হয়েছে, যা আসলেই সত্যিকারের দৃষ্টিনন্দন পার্ক। অনেক সুন্দর লাগলো। আসলে ব্যস্ততার কারণে অনেক দিন থেকে যাব করছিলাম, যাওয়া হচ্ছিল না, কারণ পার্কটা ওপেনিং হওয়া বেশ কয়েকদিনই হয়েছে, কিন্তু আসলে ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছিল না। আজকে একটু ফ্রি হয়ে ভাবলাম মা আর ভাইকে সাথে করে নিয়ে সেখান থেকে একটু ঘুরে আসা যাক। আর তার উপরে আজকে ওয়েদারটাও অনেক বেশি ভালো ছিল। রাজশাহীতে সকাল থেকে আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর তেমন গরম একটা নেই বললেই চলে। ভালোই লাগছিল আজকের পরিবেশটা। তাই আজকে ভাবলাম বিকেল থেকে একটু ঘুরে আসা যাক। তাই মা আর ভাইকে সাথে করে নিয়ে চলে গেলাম সেই নতুন পার্কে, অর্থাৎ মডিফাই করা পার্কে। পার্কটার নাম আগে ছিল শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক। তো পার্কের ভেতরে আপনারা প্রবেশ করে প্রথমে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই কৃত্রিম পুকুরটা, যেটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আর পার্কের প্রথমে ঢুকেই আর কি সামনেই এই কৃত্রিম পুকুরটা, যার পানিটা অনেকটা স্বচ্ছ, অনেক পরিষ্কার, খুবই ভালো লাগলো। আশা করব এমনই স্বচ্ছ পরিষ্কার থাকবে, কেননা প্রতিটা পার্কেরই এমন একটা করে কৃত্রিম পুকুর থাকে, কিন্তু সেটা পরবর্তীতে এতটা নোংরা ময়লা ফেলতে ফেলতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা যেহেতু নতুন পরিষ্কার আছে, আশা করি নতুন এইভাবেই পরিষ্কার থাকবে। কিন্তু তারপরেও আমাদের তো স্বভাব ভালো না, আমরা তো পরিষ্কার রাখতে পারি না আর কি। তো যাই হোক, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মেঘলা আকাশ, তেমন বৃষ্টি বিকেলে ছিল না, সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। তো পার্কের ভিতরে চারপাশে প্রচুর গাছপালা লাগানো হয়েছে, আর এই কৃত্রিম পুকুরটার ভিতরে প্যাডেল চালিত নৌকা স্থাপন করা হয়েছে। সেখানে সবাই টিকিট কেটে উঠছিল, সেটা টিকিট আসলে কত আমি ঠিক জানি না, আমি সেদিকে দেখিনি। আমি মূলত ঘুরছিলাম এবং এই প্রকৃতিগুলো দেখতে বেশি ভালো লাগছিল, তাই মা ভাই এবং আমি হাঁটাহাঁটি করছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই কৃত্রিম পুকুরটা। আর এই সাইডটাতে ছিল ছোট বাচ্চাদের খেলাধুলার জায়গা। এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা তাদের ছিল, যেমন দোলনা বা সুড়সুড়ি এরকম টাইপসের অনেক ধরনের খেলা ছিল। তো এগুলো ফ্রি, এগুলো তারা উপভোগ করছিল অনেক ভালোভাবে। অনেক ছোট বাচ্চা এগুলাতে রাইড করছিল। আর চারপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে কোনো ময়লা আবর্জনা কিছুই ছিল না। অনেক সুন্দর ক্লিন, এবং চারপাশে ঘাস আর অনেক গাছপালা লাগানো হয়েছে। আর নতুন করে নতুন আদলে তৈরি করা হয়েছে, যা খুবই দৃষ্টিনন্দন এবং আমাদের রাজশাহীর নতুন একটা দৃষ্টিনন্দন স্থানে রূপ নিয়েছে। তারপরে এখানে একটা মুক্ত মঞ্চের মতো একটা করা হয়েছে আর কি, যে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করলে আর আসলে এখানে একটা মুক্ত মঞ্চ সেই কারণেই স্থাপন করা হয়েছে বা বানানো হয়েছে। তো এই মুক্ত মঞ্চের উপরে উঠলে পুরো পার্কটার ভিউ সুন্দরভাবে দেখা যাচ্ছিল, অনেক ভালো লাগছিল সেটা দেখতে। আর এখানে বসার জন্য অনেক অনেক জায়গা ছিল। এই জায়গাটা দেখতে আমার কাছে কিছুটা লুডোর গুটির যে বোর্ড আছে সেটার মতন লেগেছে। তো আমরা হাঁটাহাঁটি বেশি করেছি, আর প্রতিটা স্থানেই বসার জায়গা ছিল, আর এক একটা বসার স্থান এক এক রকমের ডিজাইনের করা হয়েছিল, যা খুবই ভালো লাগছে।
পুকুর পাড়ের প্রতিটা স্থানে একটা একটা করে বসার জায়গা, তার উপরে এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজ মোট 2টা ছিল পার্কের ভিতরে। তো এটা একটা, তো ব্রিজের নিচ দিয়ে নৌকা যাওয়ার রাস্তা, তো অনেক সুন্দর লাগছিল সেটা দেখতে। আর এটা হচ্ছে ট্রেনটা দেখতে অনেকটা খেলনা ট্রেনের মতন লাগছিল, কিন্তু আসলে ট্রেনটা অনেক সুন্দর আর খুবই ভালো লাগছিল। এখানে সজল ভাইও নিজের ব্লগের জন্য ভিডিও তৈরি করছিল, তো আমরাও এখানে করছিলাম ভিডিও আর কি। তো তারপরে ঘোরাফেরা করতে করতে একটু সন্ধ্যা লেগে গেল। এখন সন্ধ্যা লাগার সাথে সাথে দেখলাম যে এখানে বিশাল আলোকসজ্জা করা হলো, আর আলোকসজ্জাগুলো দেখতে চমৎকার লাগছিল। এই আলোকসজ্জাগুলো এক একটা লাইটিং মানে এক এক কালারের, বা যা অনেক সুন্দর লাগছিল। তো সন্ধ্যা লেগে গেল, এখন বাসার দিকে ফিরতে হবে। আলোকসজ্জাগুলো দেখে খুবই ভালো লাগলো, দেখতে দেখতেই তো বের হয়ে যাচ্ছি। বের হয়ে এখন বাসার পথে চলে যাব। তো এক কথায় রাজশাহীর এই নতুন পার্কটা অনেক সুন্দর, সবাই আসবেন, এখানে ঘুরে যাবেন। ধন্যবাদ।